আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। খুব সহজেই আপনারা বাড়িতে কিভাবে কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন পপকর্ন তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং মাংসগুলোকে আমি এরকমভাবে পাতলা করে কেটে নিয়েছি এবং ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাটার মিল্ক। আমি এখানে 2 চা চামচের মতো বাটার মিল্ক দিয়েছি এবং এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব 5 মিনিটের জন্য। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব। একটি ব্লেন্ডার জার নিয়েছি এবং এর মধ্যে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 15 থেকে 16টি কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরো, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আধা চা চামচ, দিয়ে দিচ্ছি বিট লবণ আধা চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা আধা চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি অরিগানো 1 চা চামচ। এবার আমরা একসাথে এটাকে ব্লেন্ড করে নিব। এবং অন্যদিকে আমি আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আমরা যে মশলাটা তৈরি করে নিয়েছি সেখান থেকে 2 চা চামচের মতো মশলা এখানে ব্যবহার করব। তো আমি 2.5 চামচ দিয়েছি মশলা। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমরা যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। তবে চিকেনগুলোকে দেওয়ার আগে খুব ভালো করে এইভাবে চেপে চেপে এর ভেতরে যে আমরা বাটার মিল্ক দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই অবশিষ্ট বাটার মিল্কগুলোকে এইভাবে চেপে চেপে বের করে দিব এবং চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার এই মশলার সাথে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটি ময়দা তৈরি করে নিব। উপরে আমরা যে কোটিংটা করব তার জন্য ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ এবং লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ, এবং আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে আমরা ময়দা দিয়ে কোট করে নিব। দেখতে পাচ্ছেন খুব বেশি জোরে জোরে কিন্তু চাপাচাপি করছি না, আলতো হাতে করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমরা এইভাবে একটু চাপ দিয়ে ধরবো, তাহলে এর ভেতরে খুব ভালো করে ময়দাটা লেগে যাবে। তো আমরা একটা চালনির মধ্যে আমি চিকেনগুলো এইভাবে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি কয়েকটা চিকেন একসাথে করে নিচ্ছি এবং অন্যদিকে আমি বরফ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এখানে বরফ দিয়ে দিয়েছি, খুব ঠান্ডা পরিমাণে পানি নিয়েছি এবং ছাঁকনি দিয়ে ছেঁকে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। এবং এখানে আমি 40 সেকেন্ডের মতো ডিপ করে রেখেছিলাম ঠান্ডা পানির মধ্যে। তো 40 সেকেন্ড পর আমি তুলে নিয়েছি পানি থেকে। এবার আমরা সরাসরি ময়দার মধ্যে আবারও দিয়ে দিব। এইভাবে আলতো হাতে উল্টে পাল্টে আমরা আবারও ময়দার সাথে কোট করে নিব চিকেনগুলোকে। এইভাবে হালকা হাতে ঝাড়া দিলে দেখতে পাচ্ছেন এক্সট্রা ময়দাটা কিন্তু পড়ে যাচ্ছে এবং কেএফসির উপরে যে এবড়ো থেবড়ো একটা ভাব থাকে, চিকেনের বা ময়দার যে একটা লেয়ার থাকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি আরেকটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এবং এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এটা সাথে সাথেই তেলে ফ্রাই করে নিতে হবে। তো আমি সবগুলো একইভাবে তুলে নিচ্ছি।
এবং একইভাবে সবগুলো এইভাবে তৈরি করে নেব। আমি আগে থেকে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেল গরম করতে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো চিকেন এইভাবে তৈরি করে নিয়েছি। এবার হালকা হাতে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা এইভাবে ছেঁকে ঝেড়ে নিচ্ছি। এবার এপাশে তেলটা কিন্তু গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। তো এই তেলের মধ্যে আমরা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে কিন্তু নাড়া দিব না, কিছুক্ষণ পর নাড়া দিব, কারণ এই পর্যায়ে যদি আমরা নাড়া দিই তাহলে কিন্তু ময়দার কোটিংটা উঠে যাবে। তো যখন কোটিংটা একটু সেট হবে তখন আমরা নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং এক একটা ছাড়িয়ে দিচ্ছি। তো মিডিয়াম আঁচে আমি এই চিকেনগুলোকে ভেজে নিব। পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত আমরা চিকেনগুলোকে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি কালার এসেছে। তো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি তেল থেকে ছাঁকনির সাহায্যে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। তেলগুলোকে খুব ভালো করে ঝরিয়ে একটি টিস্যুর উপরে রেখে দিচ্ছি। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন কেএফসি স্টাইলে চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। এই লুকটা কিন্তু দেখতে খুবই সুন্দর এসেছে এবং এটা খেতেও অনেক বেশি মজার হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।